আসলাম চাঁদপুরের প্রাচীন জনপদ ফরিদগঞ্জের বিখ্যাত রূপসা জমিদার বাড়িতে। আসলে এই জমিদার বাড়িটি 1800 শতকের দিকে রাজা আহমেদ রাজা ব্রিটিশদের কাছ থেকে কিনে জমিদার প্রথা চালু করেন। পরবর্তীতে তার ছেলে মোহাম্মদ গাজী উত্তরাধিকার সূত্রে জমিদার প্রথা চালিয়ে যান। তো তারা এখানে আসলে জমি আমরা সচরাচর দেখি যে বাংলাদেশের অন্যান্য জমিদাররা একটু অত্যাচারী হয়, কিন্তু ইতিহাস থেকে জানা যায় তারা অনেক সমাজ সংস্কারক অনেক কাজ করেছেন, এলাকায় অনেক উন্নয়ন সাধন করেছেন। তা আমরা আপনাদেরকে আজকে এই রূপসা জমিদার বাড়িটি একটু ঘুরে দেখাবো। এই যে শেরবাংলা আছে না, আমরা জমিদার বাড়িটির অভ্যন্তরে প্রবেশ করলাম। এই যে এখানে একটা জরাজীর্ণ ঘর, এই ঘরটা পুরাতন হয়ে গেছে। আসলে যে কথা বলছিলাম, একটা সময় আসলে খুবই জমজমাট ছিল। আসলে জমিদারদের সব শান শকত, অনেক হাসি কান্না দুঃখ লুকায়িত ছিল, কিন্তু আজকে এগুলো কিছুই নাই। এটা হচ্ছে বাস্তবতা আসলে। আমরা চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা জমিদার বাড়ি দেখছি। আসলে এখানে কয়টা বিল্ডিং? তিনটা বিল্ডিং। এখানে আসলে লোকাল আছে একজন, আর অন্য আরেকজন ট্যুরিস্ট, উনি ফরিদগঞ্জ থেকে আসছেন। আচ্ছা, এটা তো আপনার এলাকা, আপনি ওই জমিদার বাড়ি সম্পর্কে কি জানেন? আসসালামু আলাইকুম। আমার বাড়ি চান্দ্রাবাজার, ফরিদগঞ্জ উপজেলা সংলগ্ন চান্দ্রাবাজারের পাশে বাড়ি। আমরা ছোটবেলা থেকে এই জায়গায় আসতাম, ঘুরতাম, ভালো লাগতো। দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে এই জায়গার মানুষজন বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে আসতো, ঘুরতো, তারা অনেক মজা নিত এবং আমাদের কাছেও ভালো লাগতো। ছোটোবেলা থেকে আমরা আসতাম, যখনই বন্ধু বান্ধবদের সাথে আসতাম তখন আইসা পুরো এলাকা ঘুরতাম। আসলে এটা এই 1800 শতাব্দীতে ব্রিটিশদের কাছ থেকে আহমেদ রেজা নামে একজন জমিদার ছিলেন। উনি ব্রিটিশদের কাছ থেকে এই বাংলোটা কিনে নিয়েছিলেন। না মানে জমিদারি, মানে যে ইয়াটা উনি এটা ইয়া নিয়ে জমিদারি প্রথাটা উনি নিয়ে ওনাদের কাছ থেকে নিয়ে পরবর্তীতে তার ছেলে আহমেদ রাজা আহমদ গাজী উনি উত্তরাধিকার লাভ করেন এবং পরবর্তীতে জমিদারি প্রথা উনি আমি যতটুকু জানি, যে আমরা ইতিহাস থেকে যতটুকু জানি, তারা অনেক ভালো জমিদার ছিল, তারা অনেক ভালো জমিদার ছিল এবং সমাজসেবক ছিল। মানুষের অনেক বাংলাদেশের যেমন মানে ছিল, মানে আমরা যতটুকু জানি যে বাংলাদেশের অনেক জমিদাররা একটু অত্যাচারী হয়, কিন্তু উনি অনেক ভালো ছিল এবং মানুষের কাছে উনি খুব প্রসিদ্ধ ছিল এবং জনবহুল ছিল। মানুষ ওনাকে অনেক শ্রদ্ধা করতো, ভালোবাসতো এবং উনিও মানুষদেরকে অনেক। কিন্তু একটা জিনিস এখানে এসে মানে জেনে আমার কাছে খারাপ লাগলো যে এই জায়গাটা এখন নাকি সরকার এখনো সংরক্ষণ করছে না, বা সরকারিভাবে ওটার এক পাশে ইউনিয়নের ভূমি অফিস, কিন্তু এটা এখনো ওইভাবে অ্যাকোয়ার করে নাই এই জায়গাটা। এটা তো সংরক্ষিত করে আগামী প্রজন্মের জন্য এটা রাখা উচিত। এই সম্পর্কে কি বলেন? হ্যাঁ, এটা রাখা উচিত, যেহেতু এটা জমিদারি প্রথা এবং সারা বাংলাদেশে যে জমিদারি প্রথা ছিল ব্রিটিশ আমলে, তার মধ্যে এটা একটা অন্যতম। তো সরকার ইচ্ছা করলে পারে এটাকে মানে সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসাবে এটারে চিহ্নিত করতে পারে এবং যারা এখনো ওয়ারিশ সূত্রের মালিক তাদের কাছ থেকে বুঝিয়ে নিয়ে বা তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিয়ে এটা যদি ঢাক বাংলো বা জমিদারি একটা করতে পারে, পর্যটন করতে পারে, সেই ক্ষেত্রে এটা সরকারের লাভবান একটা উৎস হিসাবে আমি মনে করি। ধন্যবাদ, আপনার অনেক ধন্যবাদ।
হ্যালো বন্ধুরা, আমরা জমিদার বাড়িটির পাশেই জমিদারদের যে পুকুর ছিল একটু আপনাদেরকে দেখাবো। এই যে পুকুর, জমিদারি পুকুর আসলে। এই যে রূপসা জমিদার বাড়ির পুকুরের ঘাট আপনারা দেখতেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন সামনে যে কবরস্থানটা দেখতেছেন এটা হচ্ছে জমিদার আমলের কবরস্থান। তো এখানে জমিদারদের উত্তরাধিকার, তার ছেলে, তার কন্যা, তারা শুয়ে আছেন উত্তরাধিকাররা কবরস্থানে। আচ্ছা, কন্টাক্ট করে জানাস তাহলে লোক